যদি আল্লাহর কোরআনের রাজ দুনিয়াতে কায়েম হয়, তাহলে অবশ্যই সকল নাগরিক একই সমান সুবিধা লাভ করতে পারবে। আমাদের রাসূল বলেছেন, ইসলামী রাষ্ট্রে যে সমস্ত অমুসলিম নাগরিক আছে তারা তোমাদের ভাই নয়, শুধু তারা তোমাদের কাছে আমানত। জানাই আমাদের এই বড় মা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি এই বড় মা, ভাষা আন্দোলনের জনক প্রফেসর প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের বাড়ি এই বড় মা, ব্রিটিশ খ্যাত ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি এই বড় মা, বহু ঐতিহ্যমণ্ডিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল এলাকার নাম হচ্ছে বড় মা। এই জন্য আমরা আবহমান কাল থেকে, দীর্ঘ সময় থেকে আমাদের পূর্বপুরুষরা এই এলাকায় অত্যন্ত সুন্দরভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল জাতির লোকেরা আমরা ভেদাভেদ ভুলে একটি সুন্দর সম্প্রীতির মাধ্যমে আমরা এখানে বসবাস করে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে এমন এক পরিবেশে আমরা আজকে মাহফিলে এসেছি যে সময়ে আজকে 1 বছর পূর্বেও এরকম একটি মাহফিল আয়োজন করার জন্য কত স্ত্রীর অনুমতি লাগতো, ঠিক কিনা বলুন? আমাদের দামাল স্যারেরা, দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধারা যারা এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আজকের এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের শাহাদতের কবুলের জন্য দোয়া করি আমরা সকলে, বলে আমিন। আল্লাহ তাআলা তাদের শাহাদতকে কবুল করুন। যে সমস্ত মারা তাদের ছেলেকে কোরবানি করেছে, যে সমস্ত পিতারা তাদের কলিজার টুকরা সন্তানকে এই স্বাধীনতা অর্জনের জন্য বিসর্জন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা সকলে, বলে আমিন। আমাদের এই প্রিয় ভূমি বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশ, 56,000 বর্গমাইলের এই সবুজ ভূখণ্ড, আমরা 54 বছর এই দেশকে স্বাধীন করেছি। 54 বছর অতিবাহিত হলো, এদেশের শান্তি, মুক্তি, অগ্রগতি, উন্নতি, উন্নয়ন কোনো দিক দিয়ে আমরা টেকসই লাভ করতে পারি না, ঠিক কেন বলুন? এই জন্যে আমাদের শান্তি এবং মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া এই জাতিকে সত্যিকার অর্থে মুক্তি এবং শান্তি দিতে পারে না। এই জন্যেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করে, অনুসন্ধান করে, গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান, দীনান দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, জীবন আচরণ হিসেবে, আইন হিসেবে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ যারা শান্তি এবং মুক্তির জন্য অনুসন্ধান করবে, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি, সেই দল, সেই মানব সন্তান আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির বলেন, মান সালাকা তরিকান সাওয়া শারা আল্লাহ
গায়রাত দ্বীন, যে ব্যক্তি, যে মানুষ জীবন পরিচালনার জন্যে ইসলামী শরিয়া ব্যতীত, কোরআন এবং সুন্নাহর আদর্শ ব্যতীত অন্য কোনো জীবন বিধান তালাশ করবে, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে তা কবুল করবেন না। সুতরাং আমাদের চলার পথ হচ্ছে ইসলাম, আমাদের মানার পথ হচ্ছে ইসলাম। আমাদের অর্থনীতি ইসলাম শাসন করবে, আমাদের সমাজ ইসলাম শাসন করবে, আমাদের দেশ এবং জাতির সব কিছু জীবন এবং আচরণের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে ইসলাম। আমরা যদি সত্যিকারভাবে সেই ইসলাম এবং ইসলামী জীবন আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে সত্যিকারভাবে আমাদের শান্তি এবং মুক্তি আসতে পারে। ইসলাম ছাড়া যদি কোনো মতবাদের মাধ্যমে মুক্তি আসতো, তাহলে 54 বছর আমরা অনেক দফার অনুসরণ করেছি। 19 দফা আমরা প্রণয়ন করেছি, আমরা 6 দফা প্রণয়ন করেছি, অনেক দফা আমরা প্রণয়ন করেছি, কিন্তু দিন শেষে আমরা শান্তি এবং মুক্তির কোনো একটি গ্রহ খুঁজে পাই নাই। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানের মধ্যে আমাদের শান্তি এবং মুক্তি আছে। এটি শুধু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য নয়, এই যে আমাদের শুধু রাষ্ট্রের জন্য নয়, এটি শুধু অর্থনীতির জন্য নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের সময় আল্লাহ রাসূলের উপরে এই আয়াত নাজিল হয়েছিল। ইহুদির একজন আলেম বলছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই আয়াতের মতো যদি আমাদের কাছে একটি আয়াত নাজিল হতো, তাহলে আমরা এই আয়াতের নাজিলের দিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, এবং তোমাদের জন্য ইসলামকে, ইসলামী জীবন আদর্শকে তোমাদের জন্য আমি জীবন বিধান হিসেবে রাজি হয়েছি। সুতরাং আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যে জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। এজন্যই আমরা শান্তি এবং মুক্তি আমরা তালাশ করেছি, অনুসন্ধান করেছি। শান্তি এবং মুক্তির ঠিকানা ইসলাম ছাড়া অন্য কোথাও আছে বলে বিশ্বাস করলেও ইমানের ক্ষতি হবে, ইমান বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্যই আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি তোমার কাছে কোনো হেদায়েত জীবন বিধান যায় পাও, ফামান তাবিয়া হুদায়া, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের অনুসরণ যারা করবে, তাদের জন্য দুনিয়াতে খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, শান্তির কোনো চিন্তা করতে হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি মুত্তাকি হয়, ইমানের গুণ যদি তাদের থাকে, সত্যিকার ভাবে যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, মুত্তাকি হয়, তাহলে সেই জাতির জন্য আল্লাহ তাআলা আসমানের বরকতের দরজা খুলে দেবেন, জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুইটি শর্ত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা শিওর করে বলছেন, লা বারাকা লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দেব।
এই জন্যেই আমাদের জন্যে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া, কোরআনের শাসন ছাড়া আর কোনো শাসন এই জাতির জন্য মুক্তি বয়ে আনতে পারে না। এজন্যই মুসলমান নয়, শুধু হিন্দু বৌদ্ধ সকলের জন্য ইসলাম একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে পারে। আল্লাহ তাআলার প্রাকৃতিক বিধান যদি হিন্দু মুসলিম সবার জন্য সমান হতে পারে, তাহলে অবশ্যই ইসলামী জীবন ব্যবস্থাও মানুষের জন্য, সকল মানুষের জন্য সমান লাভ, সমান কল্যাণ বয়ে আনতে পারে। আল্লাহর পক্ষ থেকে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টি মুসলমানের জমিনে যেমন পড়ে, হিন্দু বৌদ্ধ অন্যান্য জাতি যারা এই দুনিয়াতে বাস করে সবার জমিতে সেই বৃষ্টি পড়ে, এবং সেই বৃষ্টির মাধ্যমেও সকলেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক লাভ করে। এই জমিনে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র মুসলমানদের লাভ নয়, সকল জাতি এবং গোষ্ঠী যেভাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত চাঁদের আলো পান, সূর্যের আলো লাভ করেন, আল্লাহর বৃষ্টির মাধ্যমে সমগ্র মানবতা যেভাবে উপকৃত হয়, তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর কোরআনের রাজ দুনিয়াতে কায়েম হয়, তাহলে অবশ্যই সকল নাগরিক একই সমান সুবিধা লাভ করতে পারবে। আমাদের রাসূল বলেছেন, ইসলামী রাষ্ট্রে যে সমস্ত অমুসলিম নাগরিক আছে, তারা তোমাদের ভাই নয়, শুধু তারা তোমাদের কাছে আমানত। আমাদের রাসূল বলেছেন, কোনো মানুষের, সে যদি অন্য ধর্ম অবলম্বী হন, তার কোনো সম্পদ যদি কোনো মানুষ যদি অন্যায়ভাবে গ্রহণ করে, তাহলে আমি রাসূল কালকে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুতরাং আমাদেরকে ইসলাম এবং ইসলামী জীবন ব্যবস্থা এটি সবার জন্য সমান। এজন্য আজকে আমরা অনেকে সংস্কার চান। সংস্কার হোক ইসলামের ভিত্তিতে, সংস্কার হোক কোরআনের ভিত্তিতে, সংস্কার হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে। এরই মাধ্যমে সার্থক সত্যিকার সংস্কার হতে পারে। এজন্য আমাদের দরকার নেতা, আমাদের দরকার সৎ নেতৃত্ব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে, আমি চলে যাচ্ছি, আমার দিনকাল শেষ হয়ে যাচ্ছে, আমি চলে যাই, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাই, কিন্তু তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে লান তাদিল্লু, না তোমরা কখনো তোমরা পথ হারিয়ে ফেলবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, যদি তোমরা এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয়কে তোমাদের জীবনের সঙ্গী বানাতে পারো। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং আরেকটি হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং এর মাধ্যমে, এই কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় আমাদের শাসন ব্যবস্থা হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আল্লাহ রাসূল যে মানুষ তৈরি করেছিলেন, সোনার মানুষ, তারা কেমন ছিল? তাদের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক জায়গায় দেওয়া হয়, তারা এর প্রতি লোভ অনুভব করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ তৈরি করেছেন যাদের কাছে দুনিয়ার কোনো লোভ ছিল না। এজন্য আমাদেরকে ভবিষ্যৎ এই জাতিকে সত্যিকার যদি মুক্তি দিতে হয়, আল্লাহর আইনের পাশাপাশি কিছু মানুষ আমাদের দরকার, যারা এই দেশ এবং জাতিকে সত্যিকার নেতৃত্ব দিয়ে একটি মুক্ত ভালো সমাজ প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্যে আমি একটি হাদিস বলে আমার কথা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে হযরত আলী থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নুআম্মিরু বাদাকা,
আমরা আপনার পরে আমাদের ইমারতের দায়িত্ব কাকে দেব? আপনার পরে কাকে আমরা আমির বানাবো? আল্লাহ রাসূল বললেন, তিনি কারো নাম বললেন না, কিছু গুণের কথা বললেন। ক্বালা ইন তুআম্মিরু আবা বকরিন তাজিদুহু আমিনা, তোমরা যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে তোমাদের ইমারতের দায়িত্ব দাও, তাকে তোমরা আমানতদার পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমানত দরকার, আমানতদার নেতৃত্ব, আমিন নেতৃত্ব, আমানতদার নেতৃত্ব। শুধু তাই নয়, জাহিদাম ফিদ দুনিয়া ওয়া রাগিবান ইলাল আখিরাহ, সিদ্দিক আকবরের আরো দুইটি গুণ আছে। তিনি দুনিয়া ত্যাগী হবেন, আখিরাতের প্রতি তিনি বেশি ঝোঁক প্রবণ হবেন। এজন্য আমাদের দরকার আমানতদার নেতৃত্ব, আমাদের দরকার লোভহীন নেতৃত্ব, আমাদের দরকার আখিরাতমুখী নেতৃত্ব। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন তুআম্মিরু উমারান, তোমরা যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে তোমাদের আমির বানাও, তাজিদুহু কবিয়ান আমিনা, তোমরা তাকে শক্তিশালী আমানতদার পাবে। সুবহানাল্লাহ। লা ইউখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, তিনি আল্লাহর হুদুদ এবং বিচার ব্যবস্থা কায়েমের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবেন না। তাহলে এখানে আমানতদার এবং সাহসী নেতৃত্ব, এই জাতিকে মুক্ত করার জন্য আল্লাহর আইনের পাশাপাশি, কোরআন এবং সুন্নাহর পাশাপাশি এই জাতির জন্য সাহসী, যারা ব্রাহ্মণ্যবাদকে ভয় পাবে না, যারা আধিপত্যবাদকে ভয় পাবে না, যারা বিজাতীয় সংস্কৃতিকে পদদলিত করতে যারা সাহসী ভূমিকা পালন করবে, এরকম সাহসী নেতৃত্ব এই জাতির জন্য দরকার। এজন্যই আমাদেরকে সেই নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে, আল্লাহর আইন কায়েমের মাধ্যমে শান্তির পথ আমাদের খুঁজতে হবে। 54 বছর আমরা অনেক লস করেছি, অনেক সময় আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে। আসুন আমরা যে ধর্মের হোক না কেন, যিনি যেই তরিকার পীরের সবক পালন না করুন না কেন, আপনি আপনার তরিকার পীরের সবক পালন করুন, আপনি আপনার ধর্মের সবক আপনি পালন করুন, আপনি ধর্ম আপনি অনুসরণ করুন। কিন্তু রাষ্ট্রের ব্যাপারে আমরা এক জায়গায় একমত হব যে আমরা আল্লাহর আইন এই জমিনে কায়েম করতে চাই। এটা ঐক্যের প্রতীক। এজন্য দরকার, আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়াইন তুআম্মিরু আলিয়ান, তোমরা যদি আলী কাররামাল্লাহু ওয়াজহাকে তোমাকে আমির বানাও, ওয়ালা আরাকুম ফাইলিনা বিহা, আমি আপাতত দেখছি না তোমরা আলীকে আমির বানাবে, যদিও তাকে তোমরা আমির বানাও, তাজিদুহু হাদিয়াম মাহদিয়া, তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করার যোগ্যতা তার আছে। তিনি হাদি হবেন, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। ইয়াখুযু বিকুম বিত-তারিকাল মুস্তাকিম, তোমাদেরকে সত্যের সন্ধান তিনি দিতে পারবেন। এই জন্য দরকার মেধাবী নেতৃত্ব, জ্ঞান সম্পন্ন নেতৃত্ব, নৈতিকতায় উজ্জীবিত নেতৃত্ব। এই জন্য আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ, সুন্দর, বৈষম্যহীন, যেখানে কোনো মানুষ জুলুমের শিকার হবে না, কোনো মানুষ অন্যায়ের শিকার হবে না, কোনো মানুষ মানুষের উপরে প্রভুত্ব বিস্তার করবে না, যে যার সম্মান এবং মর্যাদা নিয়ে এই জাতির কাছে নিজেদেরকে পরিচালিত করতে পারবে, সেরকম নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আমরা সমস্ত রাজনৈতিক মতাদর্শের সব ভুলের ঊর্ধ্বে উঠে আগামীতে ইসলামকে একটি জীবন বিধান হিসেবে, কোরআনের শাসনকে এই দুনিয়াতে আমাদের দেশে কায়েম করার জন্যে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।